আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ডিমের একটা ভাইরাল হয়েছিল, সবাই বানিয়ে খাইছেন, কিন্তু আমি খাইনি ওইটা। এখন আমার মন চাচ্ছে আমি ওরকম করে শসা দিয়ে বানাবো। শসাগুলি সুন্দর করে ছিলে নিই। 2টা শসা নিয়েছি, ধুয়ে টুয়ে পরিষ্কার করে আনছি। পরিষ্কার করে নিয়েছি, এখন মাথা দিয়ে একটু কেটে নিব। কোনোটারই মাথা দিয়ে কাটবো, কেটে ভিতর থেকে মাল মশলাগুলি সব বের করে ফেলবো। এই যে দোনোটার ভিতরে আমি একদম পরিষ্কার করে নিয়েছি। এখন এটার ভিতরে যে মাল মশলা দিব ওগুলো আমি দেখাচ্ছি একটু আপনাদেরকে। গাজর, পেঁয়াজ, ডিমের সাদা অংশ, কুসুম, কাঁচামরিচ, মুরগির মাংস, ধনিয়াপাতা, লেবু, আর এখানে আছে বিট লবণ, ম্যাগি মশলা, জিরা, চিনি আর লাল মরিচ। তেঁতুলের সসও নিতে পারেন, বা তেঁতুল থাকলে এরকম করেও নিতে পারেন, পিউরি করে টমেটো সস। আর এখানে যদি কেউ টমেটো দিতে চান সেটাও দিতে পারবেন। আর লাগবে আমার সরষের তেল, পেঁয়াজ, গাজর, কাঁচামরিচ, মুরগির মাংস, ডিমের কুসুমটা, আর এই সব মশলা একসাথে দিয়ে মাখাই নিব। টমেটো সস, তেঁতুলের পিউরি। এখন আমি এগুলো সব একসাথে মাখাই নিব। এখন দিয়ে দিব ধনিয়াপাতা, আর এই যে কুচি কুচি করে কাটা ডিমের সাদা অংশ, লেবুর রস মেখে নিতেছি। এই যে সবগুলো আমি মেখে নিতেছি। এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দিব। এটা রেডি হয়ে গেছে। এখন আমি পুরের ভিতরে, শসার ভিতরে এই পুরটা দিয়ে দিব আস্তে আস্তে। পুরগুলি আমার সম্পূর্ণ ভিতরে দেওয়া হয়ে গেছে। এখন একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এই যে এটা খেতে অনেক মজা। আপনারা বাসায় বানিয়ে খেন, তাহলে বুঝবেন যে কেমন স্বাদ এবং কেমন মজা। আজকের মতো রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।